The social security system that keeps so many of our loved ones afloat. আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ও ডেমোক্রেট রাজনীতিক জোহরান মামদানি। ইসরায়েল গাজার যুদ্ধ নিয়ে বিবিসির কভারেজে পক্ষপাতমূলক শব্দচয়ন এবং টার্মিনোলজির ব্যবহারের বিরুদ্ধে মুখ খুলেছেন এই প্রগতিশীল মুসলিম রাজনীতিক। Masquerading with the language of fraud and waste. শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মামদানি বলেন, বিবিসি ইরান সমর্থিত হুতি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতাল বলে, কিন্তু তারা কখনো বলে না যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সংবাদ কভারেজের মানদণ্ড নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে। মামদানি অভিযোগ করেন, গণমাধ্যমের এই ভাষাগত পক্ষপাত আন্তর্জাতিক রাজনীতিতে একপেশে বয়ান তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। When in reality what it is an attempt. ইসরায়েলের ঘোর সমালোচক হিসেবেই পরিচিত মামদানি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন সবসময়। তিনি ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির প্রশাসনকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বসতিতে কার্যরত যেসব কোম্পানি আছে তাদের সঙ্গে সব ধরনের সরকারি সম্পর্ক ছিন্ন করতে। It is an attack on democracies across the world. তবে মামদানি বলেন, তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রত্যাখ্যান করেন। কিন্তু ৭ অক্টোবর হামাসের হামলার পর যে মাত্রায় গাজায় অভিযান চালানো হচ্ছে সেটিকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। He is trying to tear apart the social security. এক টেলিভিশন সাক্ষাৎকারে মামদানি বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে আইসিসি এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া উচিত। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা ও লেবাননের যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তরুণ প্রজন্ম এবং প্রগতিশীল ডেমোক্রেটদের মধ্যে ইসরায়েলি বিরোধী মনোভাব এখন অনেক বেশি খোলামেলা। এমনকি অনেক ইহুদি ভোটারও ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। ইসরায়েল বিরোধী মত প্রকাশ করলেই তা ইহুদি বিদ্বেষ বলে গালগল্প ছড়ানোর প্রবণতা এখন চ্যালেঞ্জের মুখে। তবে মামদানি নিজে বারবার বলেছেন তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার। দ্য লেট শো উইথ স্টেফেন কলবার্ট এই অংশ নিয়ে এই বিষয়েও কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির ইহুদি কর্মকর্তা ও কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, যিনি মামদানির অবস্থানকে সমর্থন করেন। মামদানি নিউ ইয়র্কে ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে বাজেট ৮০০% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। What Elon Musk is doing is emboldening. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে আক্রমণ করে তাকে কমিউনিস্ট উন্মাদ বলে অভিহিত করেছেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, এই কমিউনিস্ট উন্মাদকে আমি নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না। আমি নিউ ইয়র্ককে আবার নিরাপদ এবং মহান করে তুলব, যেমনটা মহান পুরনো আমেরিকাকে করেছি। বিবিসি এখনও মামদানির অভিযোগের সরাসরি কোনো জবাব দেয়নি। তবে এই বিতর্ক মূলত দুটি প্রশ্ন সামনে এনেছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের ভাষা বাছাইয়ে কতটা পক্ষপাত শূন্য এবং মিডিয়া কাঠামো আদৌ কি তৃতীয় বিশ্বের ভিন্ন মতকে সমানভাবে প্রতিফলিত করতে সক্ষম? Doing is emboldening and empowering and echoing the language and the movements of far-right autocrats across the globe.